নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখুন আমাদের বাড়িতে অতিথি এসছে, ওই যে বসে আছে। এরা অতিথি সকালবেলায় চলে এসছে না জানিয়ে। এই যে এটা হচ্ছে আমার একটা ভাগনা, আর ওই একটা ভাগনা, আর এটা হচ্ছে বোন। এটা হচ্ছে মামাতো বোন, বড় মামার মেয়ে। আপনারা তো বড় মামাকে দেখেছেন। এটা হচ্ছে বড় মামার মেয়ে, আমার বোন। আর এই হচ্ছে বোনের দুই ছেলে। এই যে এইটাকে দেখছেন, এইটাকে, এটা সাধু সেজে বসে আছে। এ হচ্ছে বদের গুরু ঠাকুর একদম। এ কিন্তু মোটেও সাধু না, এ চুপচাপ এরকম। এর নাম যিশু, শিশু সেজে বসে থাকে, কিন্তু এ বদের গুরু ঠাকুর একদম, তাই না? আর ওর মুখটা দেখতে একটু বদমাশ বদমাশ, কিন্তু ও আগে বদমাশি করতে, এখন শান্ত হয়েছে, তাই তো? নাম বলে দে তো তোদের। নাম কি বল? নাম বলতে হয়। নাম বলো। আমি যিশু। তো তোর নাম কি বলে দে? বাসুদেব গাঙ্গুলি। দেখো বলে দিল, তুই বল। সবাই জানতে চাইছে, বল। নাম জানেই না। এ বাবা, তুই নাম জানিস না? এই এই বললাম না, এই হচ্ছে বদের গুরু ঠাকুর। আমার নাম বেদাংশু গাঙ্গুলি। কোন ক্লাসে পড়িস? বলতে হয় ক্লাস 2। আর তুমি কোন ক্লাসে পড়ো? বাহ, এই যে পলাশ ডিম এনেছে, 5 টাকা করে ডিম। এ সালা কি বড় রে ডিমগুলো! ইকরি, এ কি ডিম এগুলো? রাজহাঁসের ডিম নাকি? সেই জন্যই তো বলছি ডবল কুসুম। হ্যাঁ, বড় ডিম ডবল কুসুম। কি বড় বড় ডিম রে! আর যদি প্লাস্টিকের ডিম হয় এটা ডবল কুসুম। এটা দুটো দে। বিকেলে এনে দেবো। ও দাম কি বেশি। বড় ডিমটা, বাপরে! এই বাবা, ডিম নিয়ে কাড়াকাড়ি হচ্ছে এখন। এই গো, আরেকটা দে। পলাশ খুলেও বিপদে পড়েছে এবারে। 10 টাকা করে দে। দাদা, এগুলো 7 টাকা। এগুলো হালকা ফাটাই নিবি। ও 5 টাকার ডিম নাও, 5 টাকার ডিম নাও। এগুলো ফাটাই 5 টাকা করে নিয়ে নিয়ে। এই ডিমগুলো কি বড় ডিম, এই যে বাপরে! হ্যাঁ, ওটা সেদ্ধ করে ডবল কুসুম দিয়ে দেবো। সেদ্ধ করলে আর ফাটালে আর তো বেরোয় বড় হবে। ডবল ডবল যদি হয়, ডবলই বেরোবে। এগুলো আর এইগুলো দেখি চেংটি, এই ডিমটা দেখি। এই যে চেংটু একটা ডিম নিয়েছে, ডবল ডিম। এই ডবল ডিম বলছি, ডবল কুসুমের ডিম। এটা তো বড় আছে। এটা ডিম, এটা পলাশের ডিম। ও, এই ডিমগুলো ফাটা আছে বলে ওই জন্য 5 টাকা করে। আর এই ডিমগুলো বড় বড়, এগুলো 10 টাকা করে। কি 5 টাকা করে নেবে এগুলো। দে আমাকে। না, কত করে নেবে? দিয়ে দে। দুটো না আমাকে। না, ওর মা মিশিয়ে ওর মা নিও না। মিশিয়ে না, হবে না। ওটা দাও, ওটা দাও, ওটা দাও। এটা দাও, কোনগুলো ফাটা? এই যে এগুলো ফাটা, এখানে বেচে না। ও ফাটাগুলো 5 টাকা করে দিবি। ফাটাগুলো 5 টাকা। আর এইগুলো সেইগুলো 5 টাকা করে ডিম দিবি। দিয়ে দে আমাকে দুটো। ফাটাগুলো 5 টাকা করে পড়ে আছে। 7 টাকা ও 5 টাকার ডিম বলে ওইটা আর কি মানুষকে ইয়ে করলো, আমাকে দে। 7 টাকা। ফাটার দিকে রাখো। চমকে দিল 5 টাকার ডিম বলে। মানে বড় ডিমটা ধরে রেখে দিই। আরো ফাটা আছে। আরে বড় ডিমটা হাতে তুলে নে। ডিমটাকে ধরে রেখে জিরম করে। ও মা বেশি দিও না, এই ডিমের দামটা দেবে আর ওই এই বড় ডিমটা কোথায়? 10 টাকা দাও। বড় ডিমটা কোথায়? বাবা সবাই মিলে উপর হয়ে রয়েছে, সবাই মিলে ডিম দেখছে। আরে বাপরে! 7 টাকা করে ডিম বাজারেও 7 টাকা। বললে তো হবে না। কই দেখি ফাটা ডিম কই। এই যে 5 টাকা করে আজকে রান্না করলে এগুলো অমলেট না, করে খাও। অমলেট করলে খাওয়া যাবে। আজকে তুমি এটা খাবে, মাছ করছি অমলেট তুমি খাবে। আরে রেখে দাও ফ্রিজে। এই চারটে নিলাম আমি। নিচে রাখলে ভালো থাকবে ফাটা ডিম। তো কি হয়েছে? ও দোকান পায় না এগুলো। ফাটা ডিম জানিস আমি নিয়ে নেব। ওই ফাটা ডিম ফাটা ডিম। এই যে। হ্যাঁ, ফাটা। ভালো গো, ওগুলো ফাটা বলে হালকা ফাটা। আচ্ছা শোন, এগুলো। এই তিনটে ভালো হয়েছে। আর 3 সাথে 21 21 টাকা। টাকা, 5 টাকা, আর এটা 10 টাকা। এই ওটা 10 টাকা দে। এটা 10 টাকা দাম এটা। অবশ্য দোকানে যাবে তুমি। দিকে দিয়েছিস তুই 10 টাকা। ফাটা ডিম একটা নিয়েছি বুঝেছিস? 21 আর 5। এই দামটাকে দিয়ে দাও। তাতে খুব আসবে না, তুমি দিয়ে টাকা, দাও বলে 7 ওকে টাকা, দেও। আর 10 টাকা। 10 টাকা আমি দেবো না, আমি 7 টাকা করেই দেবো। না না, ওই দিনটা 10 টাকাই দাম। কি জানি এটা? কি এটা ডবল ডিম, সিঙ্গেল ডিম এটা। পলাশ আনলো, পলাশি বড়। ও মা, এটা দিয়ে দাও নাহলে ওকে। আমি নিয়ে
আসবো নিয়ে আসবে গিয়ে, আমি ছেলের জন্য আনতে বলে নিয়ে নে আমি নিয়ে আসবো আজকে নিয়ে আসবো আমি। ও নিয়ে আসবে। এখনই পয়সা নিবি? হ্যাঁ ও বাবা, এখন দোকানদার আমাকে ধার দেয়নি দোকানদার আমাকে ধার দেয়নি। ওই দোকান থেকে ও পলাশ ডিম এনেছে, ডিম এনে সঙ্গে সঙ্গে ওর ডিম সব উড়ে গেছে। পলাশের ডিম না, পলাশ ডিম কিনে এনেছে। এই যে ডিম বিক্রেতা দাঁড়িয়ে আছে, আর ডিম বিক্রেতার বউ এখানে ডিমের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন দুজন মিলে যাবে। এর জন্য বলেছে ও একটু আমি যাবো আবার এত ডিমগুলো আমাকে 10 টাকা দিয়ে মেরে ইস শালা, ডবল প্রশংসা double করে। এই যে পলাশ যে ডিম দিয়ে গেছে সেই ডিমের এখন অমলেট হচ্ছে। এই যে ফাটা ডিম 5 টাকা করে, আর গোটাগুলো 7 টাকা করে, আর বড় ডিমটা ছিল 10 টাকা। এই যে মা এখন অমলেট করবে। এই অমলেটটা এমনি শুধু খাওয়ার জন্য আর কি। ডিম সেদ্ধ, তারপরে ডিমের অমলেট, এগুলো তো বেশিরভাগ লোকেরই পছন্দ, আমার যা মনে হয়। আমারও ভালো লাগে ডিম খেতে। আর বেশি 80% মানুষই কিন্তু ডিমটা খেতে ভালোবাসে, তাই না? আর এই যে সেই নতুন হাঁড়ি, স্টিলের হাঁড়িতে এখন মা ভাত বসিয়েছে। আর এই যে লোহার কড়াইতে এখন মা রান্না করছে। মা লোহার কড়াইতে রান্না করছে কারণ হচ্ছে কি, আমাদের যিনি একজন জেঠিমা ছিলেন, তা উনি বাসন মেজে দিতেন। তা উনি পড়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলেন, পড়ে গিয়ে ওনার হাত ভেঙে গেছে। তা হাতে এখন প্লাস্টার করা, সেই কারণে উনি তো আর আসতে পারছেন না। তা এসে দেখা করে গেছিলেন, বলে গেছিলেন, তারপরে মাও ফোন করেছিল। তাই সেই কারণে এখন মাও তো মাজতে পারে না, মায়েরও হাতে ব্যথা। সেই কারণে মা এখন এই লোহার কড়াইটাতেই রান্না করে। লোহার কড়াইটাতে রান্না করলে কি পুড়লেও বেশি মানে ঘষতে মাজতে লাগে না, এটা মা বলে। তাই সেই কারণে এই লোহার কড়াইটাই রান্না করছে এখন। অনেকে বলে লোহার কড়াইতে রান্না করলে কালো হয়। মা কিন্তু এই লোহার কড়াইটায় রান্না করে, কালো হয় না। কারণ মা এই লোহার কড়াইটাকে মেজে মেজে না একদম সাদা করে ফেলেছে। ওই জন্য এতে কোনো তরকারি করলে কালো হয় না। বাপরে, এই জল ছিল মনে হয়, ওই জন্য এরকম ছিটছে। তেলে? হ্যাঁ। আমার ছেলে বলছে তুমি বলছে ভিডিও করছে। কে ভিডিও করছে? ওর কথা বলছে তাই কি? যে কাকা ভিডিও করছে, কোথায়? ও দেখতে পেয়েছে ওখান থেকে। ও হাই ফ্রেন্ড, সবাই ভালো আছে? সীমা জিজ্ঞেস করলে সবাই ভালো আছেন কি না, সীমাকে একটু উত্তর দেবেন আপনারা। আমি বাসন মাজবো, এখন মাছের ঝোল নামালাম। আর কি রান্না করেছিস? কপি পাতা বাটা আর মাছের ঝোল, রুই মাছের ঝোল, আলু। ভালো খাবার। এই যে অমলেট হয়ে গেছে, এখানে মা ছোট ছোট করে কেটে কেটে দিয়েছে অমলেট। আর একটা হচ্ছে কড়াইতে। এই যে এইটা আমার, আর এইটা হচ্ছে মায়ের। আমার এই ডিমের অমলেট আর ডিম সেদ্ধ দুটোই ভালো লাগে। দুপুরবেলায় খেতে বসে পড়েছি। কালকে তো মা তরকারি করেই রেখেছিল, ওই মৌরলা মাছের ঝাল আর রুই মাছের ঝোলটাও ছিল, দুটো মাছই রয়েছে। আর আজকে করেছে এই যে আজকে ভাতটা করেছে শুধু, আর এই উচ্ছে আর আলু ভাতে দিয়েছিল। এই উচ্ছে আলু ভাতেটা গোলমরিচের গুঁড়ো আর কাঁচা তেল আর নুন দিয়ে মেখেছে। আর এই যে কালকে সেই মাছের ঝাল। আর এইটা হচ্ছে একটা পাতা বাটা, এটা ওই সীমা দিয়েছে, সীমা করেছিল, তা সীমাই বাটাটা দিয়েছে। আর এই যে সেই রুই মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে, এটা আজকে কড়াইতে দিয়ে আবার গরম করেছে, তো সেই কারণে
এটা আর একটু মানে ঝোলটা আরও গাঢ় হয়ে গেছে। তাহলে দুপুরের ভুড়ি ভোজ করে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। আজকে রাত্রেবেলায় হচ্ছে চাউমিন। অন্যান্য দিন ভাত খাই, কোনো দিন রুটি খাই, কোনো দিন ডালিয়া খাই। তো আজকে মা বললো চাউমিন করবে। মা শুধু বলেনি, আমিও বলছিলাম মা চাউমিন বানাও রাত্রিবেলায় চাউমিন খাবো। তা আজকে তাই জন্যে রাত্রিবেলায় খাওয়ার জন্য চাউমিন হচ্ছে। আর নিরামিষ, কিন্তু ডিম পেঁয়াজ ছাড়া নিরামিষ চাউমিন হচ্ছে। এই যে এখানে চাউটা সেদ্ধ করে রাখা রয়েছে, আর এখানে ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা এগুলো রয়েছে কাটা, আর এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। এই যে রাতের খাবারে চাউমিন তৈরি হয়ে গেছে, নিরামিষ চাউমিন। তাহলে আজকে আমরা ডিনার সারছি চাউমিন দিয়ে। তো আমরা খেয়ে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন দিন, নতুন সকাল নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।